বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় একক প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে বিএনপি। আসনভিত্তিক ৫টি জরিপের পাশাপাশি সাংগঠনিক টিমের মতামতের ভিত্তিতে একটি তালিকাও এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। এ তালিকা ধরে চলতি মাসে একক প্রার্থী ঘোষণা দিতে চায় দলটি। তালিকায় স্থান পাওয়া সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের মতামত নেওয়া হচ্ছে। কেন্দ্রের ডাক পেয়ে এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতারা এখন ঢাকায় জড়ো হয়েছেন। কেন্দ্রের ডাক পেয়ে ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর পথে রওনা হয়েছেন। সোমবার বিকেল ৪টায় গুলশানের দলীয় কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। দলটির একাধিক নেতাকর্মী এসব তথ্য নিশ্চিত করেছেন। খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নেতারা ঢাকায় গেছেন। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা জেলার ৬টি আসনের মনোনয়ন প্রত্যাশী কয়েকজন জানান তারা ফোন ও মেসেজ পেয়ে ঢাকায় গেছেন। কুমিল্লা জেলার ১১টি আসনের অন্তত ২৪ জনকে গতকাল গুলশান কার্যালয়ে ডাকা হয়। এতে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে যাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার নেওয়া হয়। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় জানান, জেলার ৬টি আসনের মনোনয়ন প্রত্যাশী সবাইকে বৈঠকে ডাকা হয়। এছাড়া দলের স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, জেলার ২২ মনোনয়ন প্রত্যাশী ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। মাদারীপুর জেলার ৩টি আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কয়েকজন নেতা ডাক পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সাজ্জাদ হোসেন সিদ্দিক লাবলু, কামাল জামান নুরুদ্দিন মোল্লা সহ আরও অনেকে। ফেনী জেলার ২ আসনে ডাক পেয়েছেন জয়নাল আবেদিন ভিপি জয়নাল, শেখ ফরিদ বাহার, আলালউদ্দিন আলাল সহ আরও অনেকে। রাজবাড়ী ১ আসনে ডাক পেয়েছেন সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া, অ্যাডভোকেট কামরুল আলম ও আব্দুস সালাম।